গাইস, আজকে আপনাদেরকে শোনাবো যে কিভাবে একটি পরিত্যক্ত এলাকা পর্যটক কেন্দ্র বানিয়ে সেখান থেকে প্রতি বছর কোটি কোটি ইউরো ইনকাম করে ইতালি। গাইস, এই এই এলাকাটা এক সময় আসলে মিলান থেকে অনেক দূরে দূরে হওয়ার কারণে এখানে আসলে তেমন লোকজন ছিল না এবং আসেনি। কিন্তু দেখা গেছে একটা পর্যায়ে যে এখানে সরকার কৃত্রিমভাবে এই যে ইটা আছে, খালটা আছে, এই খালটা বানিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে খালটার পানি কত সুন্দর পরিষ্কার এবং এই দুই সাইডে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট এবং ছোট ছোট দোকান আছে, যার ফলে এখানে প্রচুর পরিমাণ পর্যটক টানে। খাল ছিল না, এটি পরিত্যক্ত জায়গা ছিল, সেটাকে কি সুন্দর একটি খাল বানিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে দুপাশে কিছু দোকান উঠছে এবং ছোট ছোট দোকানগুলা বসছে এবং দেখা যায় এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে, যারা এই জায়গাটা উপভোগ করে। এখানে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট আছে এবং বাঙালিদের দোকানপাট আছে, ইটালিয়ানরা দোকানপাট দিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করে এবং প্রচুর পরিমাণ পর্যটক এখানে প্রতিদিন আসে। আসলে একটি দেশকে কিভাবে উন্নয়নের সর্বোচ্চ চূড়ায় নেওয়া যায়, ইতালি থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করতে পারি। কারণ ইতালি এমন একটি দেশ যে দেশে যেমন প্রকৃতি সৌন্দর্যে ভরপুর, তাছাড়াও তারা কিছু কিছু জিনিস নিজেরাই আবিষ্কার করেছে বা তৈরি করেছে এবং এই এলাকাটা মিলান থেকে একটু বাইরে হওয়ার কারণেই এটাকে এই দেশের সরকার এমন ভাবে তৈরি করেছে যে এখানে দুপাশে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট এবং মাঝখান দিয়ে ছোট্ট একটি খাল গিয়েছে এবং এখান থেকে প্রতি বছর ইতালি সরকার কোটি কোটি ইউরো ইনকাম করে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন যে মেয়েদের যত জিনিসপত্র, এগুলো আসলে মেয়েরা কেনার জন্য প্রচুর ভিড় এবং দেখতে পাচ্ছেন যে আজকে কি পরিমাণ মানুষ, আসলে রাস্তা দিয়ে হাঁটাই কষ্ট হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস হলো যে ইটালিটা প্রাকৃতিক যে সৌন্দর্যের বাহিরে তারা দেশটাকে সুন্দর করে সাজিয়েছে এবং প্রতি বছর এখানে প্রচুর পরিমাণ পর্যটক ঘুরতে আসে, সেখান থেকে তারা কোটি কোটি ইউরো ইনকাম করে, বৈদেশিক যে মুদ্রা সেটা ইনকাম করে তারা। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লোক, আর পাশে রেস্টুরেন্ট, এত মানুষের কারণে হাঁটাই কষ্ট হয়ে যাচ্ছে এবং এখানে পুরানা দিনের জিনিসপত্রগুলা বেশি দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর এগুলা রূপার বিভিন্ন ধরনের রকেট, আংটি এবং এই জায়গাটা একটু ফাঁকা আছে। আসলে সন্ধ্যার পরে এই জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু পুরানা দিনের বিভিন্ন ফোন আছে বহু বছর আগে। তো এই জায়গাটা সন্ধ্যার পরে আরো বেশি জমজমাট হয় এবং দুপাশে বাঙালিদের কিছু দোকান বসে, যারা বাঙালিরা এখানে ব্যবসা করে এবং দেখতে পাচ্ছেন যে দুইটা গলি প্রচুর বড়, অনেক লম্বা দুটো গলি এবং
এখানে হেঁটে শেষ করা যাবে না। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের Già la commessa per la পুরানো squadra সামগ্রী che dopo una বিক্রি certa করে, non puoi più seguire. পুরানো জিনিসপত্র এবং কাপড়ের দোকান এখানে আছে। এবং সেটা ইউরোপের যারা বাসিন্দা তাদের সবচেয়ে একটা জিনিস সেটা হলো যে Sì, তারা sicuramente la 17. প্রচুর ঘোরাঘুরি পছন্দ করে এবং কেনাকাটা তাদের প্রধান শখ হলো কেনাকাটা, এটা সারা খুব পছন্দ করে। এবং এখান থেকে প্রতি বছর সরকার দেখা গেছে কোটি কোটি পরিমাণে বৈদেশিক মুদ্রা এবং ইউরো ইনকাম করে, যার ফলে ইটালির অর্থনীতিকে অন্যতম একটা ভূমিকা পালন করে। এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লোক এখানে আসে এবং প্রতিদিনই এটা বলা যায় যে প্রতিদিনই অনেক লোক আসে এখানে। এবং দুই পাশে ছোট ছোট দোকানগুলা এবং দেখা গেছে রেস্টুরেন্ট গুলা রাত্রের বেলা আরো বেশি জমজমাট হয়, কারণ রাতের বেলা দেখা গেছে বিভিন্ন ধরনের নাইট ক্লাব আছে এবং বার আছে যেগুলা রাত্রের বেলা আরো জমজমাট বেশি হয়। যাই হোক, আপনারা জানেন যে ইটালিতে এমনি সৌন্দর্যে ভরপুর, পৃথিবীর ভিতরে অন্যতম সুন্দর একটি দেশ ইটালি। এবং তার বাহিরেও তারা কিছু কিছু নিজেরাই তৈরি করেছে কিছু কিছু সৌন্দর্য, যার কারণে পর্যটক আরো বেশি আকর্ষণ হয় এবং এই দেশের অর্থনীতিকে ভূমিকা পালন করে।